আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে। কে আসহাবুল উখদুদ? সামনে যাই, মজার একটা ঘটনা আসবে। বহুদিন আগের কথা, কত বছর আমরা জানি না। একজন প্রতাপশালী বাদশা ছিল, এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি, ওই যে আসহাবুল কাহাফের মতো, বা ওই নমরুদের মতো, বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাদশা ছিল। তার অধীনে একজন বড় জাদুকর ছিল। কি ছিল? আচ্ছা, মজা আছে, ভালো করে বোঝা। একটা বড় জাদুকর ছিল। এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে, আপনারা জানেন। ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে। আর এই জাদু সত্য, জাদু সত্য, চোখের বদনজরও সত্য। সায়েন্স বিশ্বাস করুক না করুক, এগুলো সত্য। কারণ কোরআন বলেছে সত্য, ব্যাস সত্য। জিন সত্য নাকি মিথ্যা? ফেরেশতা সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য না মিথ্যা? এগুলো তো চোখে দেখা যায় না, বিশ্বাস করলেন কিভাবে? এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী। চোখে দেখা যায় না, অহেতুক বিশ্বাস করছেন, অতএব আপনি একজন মৌলবাদী মানুষ। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন? আচ্ছা, কবরের আযাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। যখন মরার পরে যখন কঠিন কবরের আযাব শুরু হবে, দেখবা যে আইন আল ইয়াকিন। ইয়াকিন কয়েক প্রকার হয়। একটা হচ্ছে আপনার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এরকম কথা আছে কোরআনে। মানে আইন আল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আছে না সূরা আলিফ লাম মিম সিজদা? হাফেজে কোরআন যারা আছেন, আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, এই যে দেখলাম, তোমার আযাব দেখেছি আমরা, এখন পরকালের কথা। ওয়া সামি'না, এই যে শুনতে পাচ্ছি এখন আযাব। ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে। তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন, তাই তো? এই ঈসা ইবনে মারইয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড, তাকে ক্রুসিফাইড করা হয়েছে, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে না? আচ্ছা, ঈসা ইবনে মারইয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না? সূরা মাইদায় এই জন্যই বলা হচ্ছে যে ঈসা ইবনে মারইয়ামকে যখন পাঠানো হবে, একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না। এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ঈমান আনবে না আহলে কিতাবদের মধ্যে। ঈসা ইবনে মারইয়াম কে ক্রুসিফিকশন করা হয় নাই। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন। আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন, সে একজন মানুষকে উঠাতেই পারেন। এটার এমন কি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রূহ রেখে দিয়েছেন, যার হুকুমে বের হয়ে চলে যাবে, সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে উঠিয়েও নিতে পারেন। সিম্পল, এটা অবিশ্বাস করার কি আছে? আসুন সামনে যাই। এখানে যে বিষয়টা, যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাদশার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাদশাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব? আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। ওই যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ। একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়। জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করল। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ, মানে যে আল্লাহ বিশ্বাস করে, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করে, এমন একজন পাদ্রীর সন্ধান সে পায়। সে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে। সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম, যে বাণী, এগুলো শোনায়। তার কাছে খুব ভালো লাগে যে মাশাআল্লাহ, এটার ঈমানের স্বাদ। যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না? আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে। সে বলে যে আমি এটা শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাদশার দরবেশের কাছে, বাদশার জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, বাসার থেকে বের হতে দেরি হয়েছে। আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। এখানে আমাদেরও নসিহত আছে। সবসময় তো আর মানে
একই রকম করে চললে হবে না, কৌশলের প্রয়োজন আছে না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমার দরকার আছে না? সত্য থেকে সরে গিয়ে নয়, কিন্তু কৌশল তো করার দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন, সবাইকে জানান দিয়েছিলেন, এই শোনো আমি হিজরত করছি, জানান দিয়েছেন? রাতের বেলা বের হয়েছেন, কৌশল। রাতের বেলা বের হন নাই, এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে নিয়ে গেছে। তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছে, এই দেখো আমরা বেরোচ্ছি? তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের, যে কাজ হবে 1%, আই ওয়াশ হবে 99%। এখনকার এই যুগ, হ্যাঁ, দিনের কাজ হবে 1%, আই ওয়াশ শোডাউনই বেশি। এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে, যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয়, এবং আস্তে 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 দিনের দায়রা মাইনাস হতে থাকে। এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী, কৌশল তো বোঝো না। তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে। যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না, এটা মাথায় রাখেন। তারপর সামনে যান। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো, একবার এখানে যায়, একবার ওখানে যায়। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক এলেম কালাম আছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে। দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে, সে মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা গেল। বিশাল জন্তু, কিরকম জন্তু আমরা জানি না, ঠিক ওই যে দাব্বাতুল আরদ সামনে বের হবে। কিয়ামতের 10টা নিদর্শন আছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে ফুড়ে একটা প্রাণী বের হবে। আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না, আমি জানি। 2 দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে। কথা কি বুঝতে পারছেন? তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই। তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে। এবং এই প্রাণী শুধু বেরই হবে না, মানুষের সাথে কথাবার্তা বলবে। এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী। বিশ্বাস করছেন? এখন বিশ্বাস করছেন না জানি, কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহ পাক বলাতে পারেন না? পারেন। আচ্ছা সামনে যান। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে সে বলছে, আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ। এ বলেছে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ, আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার আর মনে কোনো সংশয় থাকলো না। কিশোর মানুষ না, কতটুকুই বা বোঝেন নাই? এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্ট আসে, মানে একজন মানুষ এসেছে, সে বলছে যে আমার চোখের সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখ ভালো হয়ে যাবে। এভাবে পেশেন্ট আসে, সে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন, ইমানদার হন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম এমনটা করেছিলেন না? আল্লাহ পাক চাইলে করতে পারেন। একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে, এবার ওই রাজার একজন এমপি সাহেব, তার চোখের সমস্যা, সে আসছে, এসে বলছে যে আমার এই চোখের সমস্যা, আমার চোখটাকে ভালো করার দরকার, তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি? সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি ভালো হয়ে যান। এবার সে আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল। এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি, ওদের তৎকালীন রাজদরবারে, এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল, কিভাবে সেবা লাভ করলে? তো সে বলে না কিভাবে সেবা লাভ করলো, সে বলতে চাচ্ছেন, কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে। এক পর্যায়ে তাকে খুবই পিটুনি দেওয়া হচ্ছে, রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইর দেওয়া হচ্ছে। এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা, তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে
আমাকে বলেছে যে তার রবের প্রতি ঈমান নিয়ে আসতে, তাহলে আমি শেফা লাভ করব। এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যে আয়না রব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের রব। নমরুদের মতো, আমি তো তোমাদের রব। ঠিক আছে, আমি ছাড়া তোমাদের কে রব আছে? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। এবার এই লোকটাকে হত্যা করা হলো, এই এমপি সাহেবকে হত্যা করা হলো, বিকজ সে ঈমান নিয়ে আসে। এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে, বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো। তখন সেই বালক বলছে হ্যাঁ, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি, তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি। এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে আমি তো জানি না। এই সৈন্যবাহিনী শোনো, এই বালককে ধরো, ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও, ওখান থেকে ফেলে দাও। কথা বুঝতে পারছেন? এবার তাকে নিয়ে যাওয়া হলো, ক্রস ফায়ার দেওয়া হবে, এবার উপরে নেওয়া হয়েছে, একদম পাহাড়ের উপরে। এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে, এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল। বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসীর। আপনি যে কোনো তাফসীর পড়েন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, জালালাইন পড়ে দেখেন, আমার সাথে ডিবেট করার আগে। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে। আবার কি ব্যাপার, তুমি মরো নাই? না, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার রব আমাকে বাঁচিয়েছে। আবার পাঠানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে। আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, অর্থ হচ্ছে হে আল্লাহ, আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থটা হচ্ছে এমন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়েত করুন, মানে আমাকে হেফাজত করুন। ঠিক আছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ছোট্ট দোয়া। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল। এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবারে। বিশ্বাস করছেন না? চলে আসলো। এবার আসার পরে বলছে শোনেন, আমাকে এইভাবে মারতে পারবেন না, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন। তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো। তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন, তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে ছুড়বেন। অর্থ হচ্ছে আমি এই রবের, আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি মরবো, তার আগে মরবো। কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো। কথাটা ভালো করে বোঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হয়। করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, খেজুর গাছে, তাফসীরে এসেছে খেজুর গাছ। এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, নিক্ষেপ করলো। তীরটা ঠিক, আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছেন। তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে। হ্যাঁ, কে বুঝি না? ছেলেটা, বাচ্চা, ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল। এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো? দেখলো যে বাদশা তাকে দুইবার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে।
দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল। একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার বাচ্চার মাথা তো আরো খারাপ, একটাকেই সামলাতে পারছিলাম না, এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে। এখন কি করবেন? এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করে একটা গর্ত খোঁড়ো, একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও। দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন? একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো, এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো, মজা উপভোগ করতে লাগলো। এটাই আল্লাহ পাক বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। শেষ পর্যায়ে তাফসীরে এসেছে, শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, তো সেই মা নিজে লাফ দিবে এটাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাফ দেওয়ার জন্য সে ইতস্তত বোধ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাচ্চাটার কোলে, সেই ছোট্ট বাচ্চাটার জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন। ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো। সেই বাচ্চাটা বলল, লা তাখাফি ইয়া উম্মা, এটা শব্দটা এমন এসেছে, ইয়া উম্মা, হে আমার মা, লা তাখাফি, তুমি ভয় করো, ফাইন্নাকি আলাল হক, কারণ আপনি সত্যের উপর আছেন, লাফ দিন। যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাফ দিয়েছে তারাই জান্নাতের স্বাদ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল উখদুদের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন। এখানে একটাই শিক্ষণীয় বিষয়, ঈমান এর শক্তি একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো নেশনকে হেদায়েত করতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায়। কিয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ঈমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই। এই মুমিন যারা ছিল, আগুনে লাফ দিয়েছে, এদের কি কোনো অপরাধ ছিল? এদের কোনো অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তারা শুধুমাত্র কি ছিল? মুমিন ছিল। ঈমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে, তাদেরকে অগ্নিকুণ্ডে লাফ দিতে তারা বাধ্য হয়েছে। যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান্নাম? জান্নাতি। ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়েত দিয়ে গেল, এই বালক সফল না ব্যর্থ? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়েও পুরো নেশনকে হেদায়েত করাতে পারেন, এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব না? শুধু সম্ভবই না, বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই। আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই, ধরতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়েত করেন। কিছু মানুষকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন, তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো নেশনকে হেদায়েত করতে পারেন, আলহামদুলিল্লাহ। আসহাবুল উখদুদের এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আমাদের সালেহ করার তৌফিক দান করুন, ঈমানের উপর দৃঢ় থাকার তৌফিক এনায়েত করুন, এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন, এবং যে কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ বালা মুসিবতের বিপক্ষে আল্লাহ পাকই যেন যথেষ্ট হয়ে যান, আমিন। শেষ করি, সূরাটার সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর যেটা বলেছেন যে ইন্নাল্লাযীনা, ওদের পরিণতি কি হবে যারা এই কাজটা করলো। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মুমিনদের সাথে এমন নির্যাতন করলো, কি করলো? আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো। যারা মুমিনদের সাথে এমন দৃষ্টান্ত স্থাপন করলো, নির্যাতন করলো, ফিতনায় ফেললো, এবং তওবা করে ফিরেও আসলো না, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহান্নামে, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। কাদের জন্য? যারা মুমিনদেরকে ফিতনায় ফেলেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারা সেখানে বসে দেখছিল যে মুমিনদের সাথে কি করা হচ্ছে। মুমিনদের সাথে যা করা হচ্ছিল, আসহাবুল উখদুদ সেখানে বসে বসে ওইটাই দেখছিল। তার মানে যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা মুমিন ছিল, যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা ঈমানদার মুমিন ছিল।
তো মুমিনদের সাথে যা করা হচ্ছিল তারা সেটা বসে বসে অবলোকন করছিল, দেখছি। তাহলে ইমানের কারণে কিছু মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, আল্লাহ পাক এমনটা বলছেন। এবং কিছু মানুষ মেরেছে, কিছু মানুষ বসে বসে দৃশ্যটা অবজার্ভ করেছে। যারা মেরেছে তারাও জালেম, অবজার্ভ যারা করেছে তারাও জালেম, এবং তারা ছিল সেই জালেম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রযন্ত্রের অংশ। যাদেরকে মারা হয়েছে কি কারণে মারা হচ্ছে? শুধুমাত্র ইমানের কারণে। তারা ইমানদার ছিল এই কারণে। আল্লাহ পাক পরের আয়াতে বলে দিয়েছেন এটা, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়ামা নাকামু মিনহুম, নাকামু কথার অর্থ হচ্ছে মানে প্রতিশোধ নেয়ার টাইপের আর কি। মানে ঈমান এনেছে যে মানুষগুলো, তাদের এগেইনস্টে প্রতিশোধ হিসেবে, হয় না, একটা কি বলি, প্রতিহিংসা বশত, ক্রোধ বশত, ঈমান আনার কারণে তাদের এগেইনস্টে ক্রোধ বশত, প্রতিহিংসা বশত, প্রতিশোধ গ্রহণের স্পৃহায় তারা এই মানুষগুলোকে হত্যা করেছে। কারা? আসহাবুল উখদুদ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে শুধু এই কারণেই মেরে ফেলা হচ্ছিল, তাদেরকে শুধুমাত্র এই কারণেই পুড়িয়ে মারা হচ্ছিল বা তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহাপরাক্রমশালী এবং মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে। অনুবাদ করা খুব কঠিন বাংলায়, আরবি থেকে। আমি চেষ্টা করছি আর কি, আমি জানি হয়তো 100% হচ্ছে না, বাংলা 100% অনুবাদ করা সম্ভবই না। আমি বিশ্বাস করি না যে বাংলা ভাষায় আল কোরআনকে 100% অনুবাদ করা সম্ভব, বা পৃথিবীর কোনো ভাষাতেও সম্ভব। এটা আমি বিশ্বাস করি না যে আল কোরআনকে পৃথিবীর কোনো ভাষায় শতভাগ অনুবাদ করা সম্ভব, এমনটা আমার বিশ্বাস নাই। আল কোরআনকে শুধু আল কোরআনের ভাষাতেই অনুবাদ করা সম্ভব। এই কারণে এই ভাষাটা শেখা আমাদের উপরে ফরজ করে নেওয়া উচিত ছিল। সিস্টেম আমাদেরকে সেটা শিখতে দেয়নি। এক সময় ছিল পুরো মুসলিম বিশ্বের সব জায়গায় আরবি ভাষার চর্চা ছিল। আরবিতে খুতবা দিলে জনগণ এমনি বুঝতে পারতো কি বলা হচ্ছে। আমরা এখন পারছি না। তো যাই হোক, প্রসঙ্গ আসি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ অর্থ হচ্ছে যে তাদের থেকে শুধু এই কারণেই প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহাপরাক্রমশালী, মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে। বুঝতে পারলাম যে ঈমান আনার কারণে, শুধুমাত্র ঈমান আনার কারণে একটা বড় অংশের মানুষকে, তাদের সংখ্যাটা আমরা পরে জানবো, একটা বড় জনগোষ্ঠীকে জীবন্ত অগ্নিকুণ্ডে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে। এবং মারার সময় রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের এই প্রশাসনিক বাহিনী, রাজা এবং ওদের যারা লেসপেন্সার আমরা বলি, বা অনুসারী বা ফলোয়ার্স বা সহযোগী, তারা পুরো দৃশ্যটাকে চতুর্দিক থেকে অবলোকন করেছে বসে বসে। একজন ব্যক্তি হত্যার ঘটনা এটা কি একজন ব্যক্তি হত্যার ঘটনা? পুরা কওমকে হত্যা করা হচ্ছে, একটা পুরো নেশনকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। ব্যাপারটা কি খুব এক্সট্রাঅর্ডিনারি ঘটনা না? এই ঘটনাগুলোকে আমরা জানতে পারতাম আল্লাহ পাক না জানালে। এবং ইতিহাসবিদরা এটা হয়তো কখনো সামনেও আনতো না, এটা কাফেরদের হাতে হয়েছে এই ঘটনা। যাই হোক, এরপরে আসেন যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। কোন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে? যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী। শাহিদ মানে এখানে শুধু সাক্ষী না, আল্লাহ পাক সাক্ষী প্রত্যেকটা ঘটনার, এমন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঘটনা সম্পর্কে বেশাক্ত সাক্ষী আছেন এবং সূক্ষ্মদর্শী। শাহিদ মানে এখানে কি? সূক্ষ্মদর্শী। কোন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে? যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক, এবং যিনি প্রত্যেকটা ঘটনা সম্পর্কে সূক্ষ্মদর্শী। আচ্ছা, এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফিতনায় ফেলেছিল। ফিতনায় ফেলেছিল মানে হচ্ছে ওই ঘটনার দিকে নিসবত করা হচ্ছে, আগুনে পুড়িয়ে মেরেছিল, কষ্ট দিয়েছিল। সুম্মা লাম ইয়াতুবু, এরপরে আবার তওবাও করে ফিরে আসে নাই।
এরপরে আবার তওবা করে ফিরেও আসে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, এদের জন্য জাহান্নামের আযাব, এদের জন্য জাহান্নামের আযাব, মানে যারা জালেম ছিল, যারা কাতেল ছিল, তাদের কথা বলা হচ্ছে। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য আছে সেখানে দহন যন্ত্রণা, মানে চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া দেয়া হবে, আগুনের দহন যন্ত্রণা অপেক্ষা করছে তাদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? যারা পুড়িয়ে মেরেছিল ওই ওই মুমিন নারী পুরুষদেরকে। নিশ্চয়ই যারা ওই মুমিন নারী এবং পুরুষদেরকে ফিতনায় ফেলেছিল, অর্থ হচ্ছে পুড়িয়ে মেরেছিল, তাদের জন্য আছে দহন যন্ত্রণা। ও আরেকটা কথা মিস হয়ে গেল মাঝখানে, যে একটা কথা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে নিশ্চয়ই যারা ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফিতনায় ফেলেছিল, ফিতনা মানে বললাম আগুনে পুড়িয়ে মেরেছিল, এরপরে তওবা করেও ফিরে আসে না, মানে তওবার একটা সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন, তওবা করেও তারা ফিরে আসে নাই, তাদের জন্য আছে জাহান্নামের আযাব এবং দহন যন্ত্রণা। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান এনেছিল এবং সৎ আমল সম্পাদন করেছিল বা করেছে, যারা ঈমান এনেছে এবং সৎ আমল সম্পাদন করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত, তাদের জন্য আছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, এবং যার তলদেশ দিয়ে নদীসমূহ বা নহরসমূহ প্রবাহিত হচ্ছে, যালিকাল ফাওজুল কাবীর, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, এটাই হলো সবচেয়ে বড় সাফল্য। এইটুকু হচ্ছে সূরা বুরুজের একটা অংশ। পরের অংশটা আমরা আজকে আলোচনা করছি না, এই অংশটুকু নিয়ে কথা বলছি। এই অংশটুকুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একদল মুমিন এবং মুমিন পুরুষ এবং নারীর কথা বলেছেন, যাদেরকে শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে জীবন্ত আগুনে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে পুড়িয়ে মারা হয়েছে, পেশি শক্তি কাজে লাগিয়ে, প্রশাসনিক বাহিনী দিয়ে জীবন্ত। ভাবেন বিষয়টা, শুধুমাত্র এই অপরাধে যে তারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনছে। কোন আল্লাহ? যে আল্লাহর রাজত্ব হচ্ছে আসমান সমূহে, জমিনে, যে আল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী, তাদের অপরাধ এতটুকুই, ঈমান আনা, শতামল করা। এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমরা কেউ ছিলাম না, যাদের সামনে কোরআন নাজিল হচ্ছে, সাহাবায়ে কেরাম এবং মক্কার অধিবাসীরা, তারাও কেউ তখন জীবিত নাই। আল্লাহ পাক এই ঘটনাটাকে এত মানে যত্নের সাথে সংরক্ষণ করেছেন যে তার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে সেটা নাজিল করে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে এমন একটা ঘটনা ঘটেছিল। তাহলে ওই মানুষগুলো আল্লাহর কাছে কত প্রিয়, যাদেরকে সেদিন পুড়িয়ে মারা হয়েছে। সময় চলে গেছে, শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যান নাই। মানুষ ভুলে গেছে, আল্লাহ পাক তাদের আত্মত্যাগ ভুলে যান নাই, আত্মহুতি ভুলে যান নাই, বরং কিয়ামত পর্যন্ত এই ঘটনাকে আল্লাহ পাক অমর করে রেখেছেন। যারাই পড়বে কোরআন এই ঘটনা পেয়ে যাবে। কিন্তু এটা হয়তো কোনো ইতিহাসের বইয়ে নাই, কোনো ইতিহাসের বইও কিন্তু নাই হয়তো এই ঘটনা। আমরা কি জানতাম এটা? আজকে জানলাম। অনেকেই হয়তো এটা যখন মানুষ জানবে, অনেকেই, বেশিরভাগই হয়তো ঘটনা জানে না। আসহাবুল উখদুদ কাকে বলে, কেন ওদেরকে ধ্বংসপ্রাপ্ত বলা হলো, তাই না? এখন এই ঘটনার সাথে আমি যে একটা প্রসঙ্গ বললাম, যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সময়ে এমন অনেক ভাই এভাবে আত্মহুতি দিয়েছেন এবং দিচ্ছেন, আগামীতেও দিবেন, যাদের সাথে এই ঘটনার মিল আছে। এটা জানানোর জন্যই আজকে আমরা এই টপিকটা নির্ধারণ করেছি আপনাদেরকে। ধৈর্যের সাথে বসতে হবে একটু। আমি আরেকটা ঘটনা বলতে চাই, এই ঘটনার সাথে প্রাসঙ্গিক। এই ঘটনাটা এখন অনেক প্রশ্ন জন্ম দিচ্ছে আপনার মনের মধ্যে। কেন এই মানুষদেরকে মেরে ফেলা হলো? কি হয়েছিল আসলে? কি অপরাধ ছিল তাদের? হঠাৎ করে কেন এত চড়াও হলো তারা? এই তো, তাহলে শুনেন। ওই এলাকার নাম ছিল নাজরান। অল্প সময় নিচ্ছে। ওই এলাকার নাম ছিল নাজরান। এই নাজরান একটা জায়গা যেখানে বেসিক্যালি খ্রিস্টান অধ্যুষিত একটা এলাকা ছিল এক সময়। কিন্তু এর আগে এখানে ধর্মচর্চাটা অনেকটাই প্রায় বিলুপ্ত হওয়ার পথে ছিল। এই নাজরানের একজন রাজা ছিল। সেই রাজা অত্যন্ত জালেম ছিল, কাফের ছিল, ফাসেক ছিল।
মানে ফেরাউন টাইপের আর কি, নমরুদ টাইপের। এবং সেই রাজার মন্ত্রণালয় তো আছেই, মন্ত্রণালয়ের মধ্যে একজন বিশেষ ব্যক্তি ছিল, সে একজন জাদুকর। সে রাজার মন্ত্রণালয়ে একজন বিশেষ ব্যক্তি ছিল, যে ছিল একজন জাদুকর, জাদুবিদ্যার চর্চা করত। এবং সেই ব্যক্তি রাজার ওই রাইট হ্যান্ড বলে না, এরকম আর কি, খুব কাছের মানুষ। একদিন সেই জাদুকর বলছিলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, তা আমার এলেম কালাম আমি রেখে যেতে চাই, কাউকে শিখিয়ে যেতে চাই, আপনি এমন কাউকে নিযুক্ত করুন যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিব। লেগেসি ধরে রাখতাম। এটা একটা ঘটনা বলছি, কিন্তু আপনারা এই ঘটনাটাকে সামনে রেখে প্রেক্ষাপট মেলাবেন। এখনো কি ওয়ার্ল্ডে জালেম শাসকরা নাই? তাদের মন্ত্রণালয়ে আরো বড় বড় জালেমরা নাই? ডানে বামে অনেক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে না? এবং জাদুবিদ্যার চর্চাও আছে। জাদুবিদ্যার চর্চার জায়গায় এখন অন্য অনেক চর্চা আসছে, এখানে তো একটা বিষয় বলা হচ্ছে জাদুবিদ্যার চর্চা করা। এখন সে লেগেসি ধরে রাখতে চায়, দিয়ে যেতে চায়। রাজা একজন বালককে ফিক্স করলেন যে এই ছেলেটা হচ্ছে আমার মনোনীত, একে আপনি শিখান, চেতনা রেখে যান, চেতনার বয়ানটা এখানে রেখে যান, নতুন করে মানে প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যান কুফর শিরক নেফাক। উদ্দেশ্য তো এটাই শয়তানের, নাকি? প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যাওয়া খারাপ খারাপ বিষয়গুলো। মুমিনদের উদ্দেশ্য হয় প্রজন্ম থেকে প্রজন্ম ঈমান রেখে যাওয়া। ওরা রেখে যায় কুফর শিরক এবং নেফাক, জুলম। এক জালেম যে আরেক জালেম আসে, তাই না? এক মুশরিক যে আরেক মুশরিক আসে, এক ফেরাউন যে আরেক ফেরাউন আসে। লেগেসি ধরে রাখে তারা, তো লেগেসি ধরে রাখতে চাচ্ছে সে। একটা বালককে দেওয়া হলো, সেই বালক খুব ট্যালেন্টেড, তাকে জাদুবিদ্যা শেখানো হচ্ছে। সেই বালকের বাসা থেকে জাদুকরের কাছে আসতে রাস্তায় একটা আল্লাহর ওলির দরবার আছে। মাশাআল্লাহ, এমন হয় না যে সমাজ থেকে একটু আলাদা আধ্যাত্মিকতার চর্চা হয়, আল্লাহ পাকের জিকির আজকারে তারা ডুবে থাকেন, আল্লাহর ওলি মানুষ। এমন একটা দরবারের পাশ দিয়ে সে যাওয়া আসা করে। তো একদিন সে ওখানে বসে পড়ছে, বসে পড়ে সে আল্লাহর ওলির কথা শুনছে। তাসির হয় না কখনো কখনো যে একজন ব্যক্তিকে দেখলেন যে খারাপ কাজ করে, কিন্তু হঠাৎ একদিন কোনো একটা জলসায় বসেছে, বা একটা মাহফিলে বসেছে, বা একটা দার্সে বসেছে, বা কোনো একদিন জুমার খুতবা শুনে সে মাশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে। এমন কিন্তু হয় অনেক সময়, এক বয়ানে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। তার কাছে সেই ইমানদার আল্লাহর ওলি বুজুর্গের কথা খুব ভালো লেগেছিল, এবং জাদুকরের কাছে যেতে দেরি হয়ে যায়। আবার যখন বাসায় ফিরে তখনও সে ওই আল্লাহর ওলির দরবারে বসার চেষ্টা করে, বাসায় যেতে আবার দেরি হয়ে যায়। কথা তার খুব ভালো লাগে শুনতে, ভিতরে তার ইমানের একটা মানে আভা কাজ করছে, তেজ কাজ করছে, একটা আকর্ষণ কাজ করছে। এমনটা হয় না? ভালো কথা শুনলে একটা আকর্ষণ কাজ করে। এক পর্যায়ে সে সেই বুজুর্গ মানুষকে বলল যে আমার বাসায় গেলে বাসার মা বকা দেয়, আহাল পরিবার বকা দেয়, আর ওইখানে জাদুকরের কাছে গেলে জাদুকর বকা দেয়, দেরি হলে কেন? তখন তিনি বুঝিয়ে বললেন, শিখিয়ে দিলেন যে যখন বাসায় যাবা তখন বলবা যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে, আর যখন জাদুকরের কাছে যাবা তখন বলবা যে বাসার থেকে বের হতে দেরি হয়ে গেছে। কৌশল করা হলো। আর কিছু কিছু কৌশল তো করা অবশ্যই যায় দিনের জন্য, আল্লাহর জন্য। তো সেভাবে চলতে লাগলো, এবং সে আস্তে আস্তে ইমানের শিক্ষিত হচ্ছে। এদিকে আবার জাদুও শিখছে। কিন্তু তো একদিন রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা, একটা প্রাণী, বিশাল কিম্ভূত কিমাকার, ভয়ঙ্কর একটা প্রাণী, কেউ সরাতে পারছে না ওকে রাস্তা থেকে। তখন সে ওই বালক, ও তার নাম বলা হয়নি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন নাকিব, আব্দুল্লাহ বিন নাকিব রহমতুল্লাহ আলী। তো তিনি তীর বের করলেন একটা, কোন বর্ণনা আসছে যে একটা পাথর হাতে নিলেন এবং নিয়ে বললেন আজকে আমি পরীক্ষা করে দেখব জাদুকরের জ্ঞান সহি নাকি আল্লাহর ওলির জ্ঞান সহি। জাদুকর আল্লাহর কাছে বেশি প্রিয় না আল্লাহর ওলি আল্লাহর কাছে বেশি প্রিয়? জাদুকরের ধর্ম সঠিক নাকি আল্লাহর ওলির ধর্ম সঠিক? জাদুকরের আদর্শ দর্শন সঠিক, মতবাদ সঠিক, নাকি আল্লাহর এই ওলির আদর্শ মতবাদ সঠিক? সে আল্লাহর নাম নিয়ে ছুড়লো, তীরটা ছুড়লো, এক তীরেই এক পাথরেই সেই জানোয়ার মারা গেল। এবং তার মধ্যে ইয়াকিন পয়দা হলো যে সে যেটা উত্তর খুঁজছিল, হেদায়েত যেটা খুঁজছিল, পথ খুঁজে পাচ্ছিল না, আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন এভাবে। আলহামদুলিল্লাহ। এই ঘটনা সে গিয়ে আবার
আল্লাহর ওলিকে গিয়ে বলল, এবং সে তাকে বলল যে তুমি আমার চেয়ে অনেক বড় মাকাম মর্যাদা হাসিল করেছো আল্লাহর কাছে। আমার মনে হচ্ছে তুমি আমার চেয়েও বড় মাকাম মর্যাদা আল্লাহর কাছে হাসিল করে ফেলেছো, এবং এখন তোমাকে কিন্তু পরীক্ষা করা হবে। দুটো কথা বলে দিলেন, আমার মনে হচ্ছে যে তুমি আমার চাইতেও বড় মাকাম আল্লাহর কাছে হাসিল করেছো, এবং এখন তোমাকে পরীক্ষা দিতে হবে। যাকে আল্লাহ পাক কবুল করবেন তাকে পরীক্ষা দিতে হবেই। যে দিনের পথে চলবে কিন্তু পরীক্ষা নাই, তার দিনের পথে চলার মধ্যে গলত আছে। ঈমান আনলে, প্রকৃত ঈমান আনলে পরীক্ষা দিতে হবেই। পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, হ্যাঁ, জুলুম নির্যাতন আসবেই, গীবত তহমত অপবাদ আসবেই, জীবনও দিতে হতে পারে। এটা একটা চিরায়ত সুন্নাত টেস্ট করার যে আসলেই আমরা ঈমানের উপর আছি নাকি মুনাফিকের উপর আছি। আমরা তখন মনে করি যে খুব খুব কমফোর্ট জোনে থাকবো, আমার গায়ে কোনো কাদাও লাগবে না, টোকাও লাগবে না, এইভাবে আমি দিনের কায়েম করে ফেলবো একেবারে। এটা কখনো সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না। দিনের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, এবং যাকে আল্লাহ পাক যত বেশি মহব্বত করেন, যত পছন্দ করেন, যত উঁচু মাকাম দিতে চাবেন, তার উপর তত বেশি পরীক্ষা আসবে। এটা বাস্তব। যাদের উপর এগুলো কিছুই আসবে না, তাদের ভাবা উচিত তাদের ঈমান কতটুকু পাকাপোক্ত, তাদেরই ভাবা উচিত। তার ওস্তাদ তাকে বলে দিলেন, এবার তোমাকে পরীক্ষা করা হবে। এখন তার ওস্তাদ মানে এই বুজুর্গ ব্যক্তি একটা খাস বিষয় জানতেন, সেটা হলো আল্লাহর ইসমে আজম। আল্লাহর ইসমে আজম, আপনারা প্রশ্ন করতে পারেন ইসমে আজম কি? আল্লাহ পাকের সমস্ত নামগুলোকে বলা হয় আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো, যেমন আল্লাহ আর রহমান আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আল সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, মুতাকাব্বির, আল খালিক, আল খালিক, আল বারি, আল মুসাউবির, আছে না? বহু নাম আছে। তো এরকম নামগুলোর মধ্যে কিছু ইসমে আজমও আছে। কেউ বলেন যে একটা ইসমে আজম, কেউ বলেন একাধিক, আল্লাহ ভালো জানেন। কোন কোন কিতাবে পাওয়া যায় যে আল্লাহ নামটাই ইসমে আজম, আল্লাহ নামটাই ইসমে আজম। আবার কোন কোন জায়গায় আরো কিছু নাম অতিরিক্ত আছে যেগুলোর মধ্যে ইসমে আজম আছে এমন বলা হয়। ইসমে আজমের ফজিলত কি? এটা আল্লাহ পাকের নামগুলোর মধ্যে একটা মর্যাদাপূর্ণ, একটা শ্রেষ্ঠ নাম, যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ইনশাআল্লাহ, যদি বাকি বিষয়গুলো ঠিক থাকে, যেমন রিজিক হালাল আছে বা দোয়া ঠিক আছে, তাড়াহুড়া করছেন ইত্যাদি। তো কেউ বলেন আল্লাহ নামটা ইসমে আজম। তো তার ওস্তাজ মানে এই বুজুর্গ ব্যক্তি ইসমে আজম জানতেন, ঠিক আছে, এবং তিনি তার এই ছাত্রকে শিখিয়েও দিয়েছেন। এবং এটার পরীক্ষা তিনি করেছেন ওইখানে, ওই যে আল্লাহর নাম নিয়ে ছুড়লেন না, তীরটা ছুড়লেন, ওই জন্তু মারা গেল, তো সেই নাম দিয়ে কিন্তু ছুটেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামের বরকতে ওসিলায় ওই প্রাণী সেখানে মারা যায়, এবং সে তার ঈমান পাকাপোক্ত হয়ে যায় যে হ্যাঁ, এটাই আল্লাহ পাকের ইসমে আজম, এবং আল্লাহ পাকের এই বুজুর্গ বান্দাই সঠিক পথে আছে, ওই জাদুকর সঠিক পথে নাই। বুঝতে পারছি আমি কি? আচ্ছা, এবার এই ছেলে আব্দুল্লাহ বিন নাকিব, তার নাম ডাক ছড়িয়ে পড়তে লাগলো পুরো অঞ্চলে। এমন হয় না যখন কাউকে আল্লাহ পাক কবুল করেন, আস্তে আস্তে তার পুরো এলাকার মধ্যে, দেশের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে। এটা ভাইরালিজম না, এটা ভাইরালিজম না। এত ভাইরাল হওয়া মানে নাম ছড়িয়ে পড়া না। সত্যিকার অর্থেই খেদমত হচ্ছে, সত্যিকার অর্থেই কিছু কাজ হচ্ছে, ভালো কিছু হচ্ছে, যেটা মানুষ গ্রহণ করছে, এটার নাম হচ্ছে ছড়িয়ে পড়া। শুধু পরিচিতি লাভ করা, ভাইরাল হয়ে যাওয়াটা কিছুই না, এটার কোনো মূল্যই নাই আল্লাহর কাছে, এটা ক্ষতির বিষয়। নামডাক ছড়িয়ে পড়তে লাগলো, এবং যে তার কাছে যে সমস্যা নিয়ে আসে, কারো কুষ্ঠরোগ, কারো চোখের অন্ধত্ব, কারো অন্য কোনো রোগ, দুরারোগ্য কোনো ব্যাধি ইত্যাদি ইত্যাদি, যেই তার কাছে আসে সে তাকে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ তুমি শেফা লাভ করবে। কুষ্ঠরোগী আসে, বলে আমার রোগ, বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ঠিক আছে আমি ঈমান নিয়ে আসলাম, সে তখন সেই ব্যক্তির জন্য দোয়া করে, সাথে সাথে ভালো হয়ে যায়। অন্ধ ব্যক্তি চোখে হাত বুলিয়ে সে বলে
যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসে, সে আল্লাহর কাছে দোয়া করে তার জন্য, চোখের দৃষ্টিশক্তি সে ফিরে পায়। এমন ভাবে তার কারামাত ছড়িয়ে পড়তে লাগলো পুরো এলাকায়। ব্যাপারটা চিন্তা করেন, একজন ব্যক্তি, একটা ছেলে, বালক, আস্তে আস্তে কিশোর হচ্ছে আর কি। এখন ওই যে রাজ দরবারের কথা বললাম, নাজরানের সেই বাদশাহ রাজ দরবারের একজন মন্ত্রী, অনেকটা ধরেন আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ একজন, ধরেন সে আর কি, বোঝানোর জন্য বললাম আর কি, বা মন্ত্রীদের মধ্যে কেউ, সংসদ সদস্যের মধ্যে কেউ, তার চোখে সমস্যা হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে, একটা নষ্ট হয়ে গেছে চোখ। সেই মন্ত্রী আসছে, আসার পরে বলেছে আমি শুনেছি আপনি চিকিৎসা করতে পারেন, ভালো করতে পারেন, আমার জন্য আপনি কিছু করেন। সেই বালক স্ট্রেট বলে দিয়েছে যে আমি কিছু করতে পারি না, আমি কিছু করতে পারি না, যা ক্ষমতা সব আমার রবের। আপনি যদি আমার রবের প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আপনার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে। তো সে তাই করলো, ঠিক আছে, ঈমান নিয়ে আসলো। সেই ব্যক্তি তার চোখে হাত দিল, মানে বালক তার চোখে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো। এবার পরের দিন সেই মন্ত্রী যখন গিয়েছে রাজ দরবারে, তো রাজা, মানে প্রধানমন্ত্রী আর কি, প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা যাই বলেন, তো সে দেখেছে কি ব্যাপার, তোমার না চোখ অন্ধ ছিল, কিভাবে ভালো হলো? সে বলেছে যে আমার রব ভালো করে দিয়েছে, আমার রব ভালো করে দিয়েছে। তো রাজা বলছে তার মানে আমি? না না, আপনি কেন? আপনি না, যিনি আপনার রব, আমার রব সবার রব। এই কথা কোত্থেকে শিখলা? আমার জানা মতে তো এই এলাকায় আমি ছাড়া আর কেউ রব নাই, তোমাদের কওমের মধ্যে তো আমি ছাড়া আর কেউ রব নাই। ফেরাউনের মতো আর কি। ফেরাউন কি বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, আমি তোমাদের মহান প্রভু, আমি ছাড়া তোমাদের কোনো প্রভু আছে আমি তো জানি না। তো ওরা যে অর্থে রব বলতো না, এখনকার বিশ্বের পরাশক্তি আপনি যাদের কথা বলছেন, তারাও একই অর্থেই রব দাবি করে। শুধু শুধু ওরা বলে যে উপরওয়ালা একজন আছে। জমিনের মধ্যে যত বিধান, আইন, যা যা সিস্টেম, এগুলো তারা নিজেদের মন গড়া উসুলেই করে। আল্লাহর বিধানকে তারা মোটেই পরোয়া করে না। কোন কোন ক্ষেত্রে বলতে পারি যে 5 পয়সাও পরোয়া করে না, বরং আল্লাহর বিধানের বিপরীত বিধান তারা চাপিয়ে দেয়। এবার কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে জমিন থেকে মিটিয়ে ফেলা যাবে, সেই প্রচেষ্টায় সারা দিন রাত ব্যস্ত থাকে। এমন কোন সেক্টর নাই যে সেক্টর দিয়ে তারা চেষ্টা করে না আল্লাহর দিনকে জমিন থেকে মিটিয়ে ফেলতে। ওইটা আল্লাহ পাক মুখের ফুৎকারের সাথে তুলনা করেছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফফাত, সূরা সফের মধ্যে আছে যে তারা চায় নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভাই ফেলতে। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর বা আলোকে প্রজ্বলিত করবেন, যদিও কাফেররা এটা পছন্দ করে না। তো সেও বলছে যে তার মানে আমি না, আপনি না, আপনার আমার উভয়ের রব আল্লাহ। তুমি এটা কোত্থেকে শিখছো? আমি শিখেছি এই বালকের কাছে। ঠিক আছে, প্রথমে তো মন্ত্রীকে আচ্ছা মতো মাইক দেওয়া হলো আর কি, যেটা ওই তো কাজ তো এটাই, ইমানদারদের এগেনস্টে কাজ তো একটাই, ধরো আর পিটাও, ধরো আর মারো, জেল দাও, শুলি দাও, ফাঁসি দাও বা ইত্যাদি ইত্যাদি, এছাড়া আর কি করার আছে? তো এখন এই বালককে ডেকে আনা হলো, বলো তোমাকে না জাদুবিদ্যা শিখতে দিছিলাম, তুমি তো জাদুবিদ্যা অনেক ভালো পারদর্শিতা অর্জন করছো দেখি, তুমি তো চোখ ভালো করে দিচ্ছ, কুষ্ঠরোগী ভালো করে দিচ্ছ, বাহ। সে বলছে না, আমি তো জাদুবিদ্যা দিয়ে এটা করছি না, বরং আমি আমার রবের কাছে দোয়া করলে আমার রব সেটা ভালো করে দেবে। তোমার রব কে? আমি ছাড়া তোমার আবার কোন রব আছে? যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার রব, আমার রব, আসমান সমূহের রব, জমিনের রব, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তখন বলছে এই কথা তুমি কোত্থেকে শিখলা? এই কথা শিখিয়েছে আমাকে অমুক বুজুর্গ। ওই বুজুর্গ বান্দা? কোন বুজুর্গ? ওই যে রাস্তায় যার ঘরে বসতেন, যার দরগায় তিনি বসতেন। এখন না না, বাচ্চাদেরকে ধরো তো, একটু ডিস্টার্ব করতেছে, কথা বলো না। কোথায় ছিলাম ভাই? এবার এই বুজুর্গকে ডেকে আনা, রিমান্ডে ধরো, এটাকে অ্যারেস্ট করো। এবার এই বুজুর্গকে যখন ডেকে আনা হলো, এই বুজুর্গ ব্যক্তিকে বলা হচ্ছে যে আপনি এগুলো কি শিখিয়েছেন,
আমার এই বালককে। সে বলছে যে আমি তাকে তাওহীদ শিখিয়েছি, দ্বীন ইসলাম শিখিয়েছি, ঈমান শিখিয়েছি। তো সেই বুজুর্গকে ফোর্সফুলি বলা হচ্ছে যে বলেন আপনার ধর্ম মিথ্যা, আমারটা সত্য, আমাকে রব হিসেবে মানেন এবং আপনার ধর্ম থেকে ফিরে আসেন। সে বলছে আমি জীবন গেলেও এই কাজ করবো না, আমি জান দিয়ে দিব তবু এই কাজ করব না। তখন এই তাফসীরের কিতাবে আসছে যে সেই বুজুর্গ বান্দাকে মানে শুইয়ে, এই স্মৃতি আছে না মাথার স্মৃতি, এই স্মৃতি বরাবর করাত দিয়ে পুরা বডিটাকে ফেরে ফেলা হয়েছে, দুই দুই ভাগ করে ফেলা হয়েছে। দেখুন এই বুজুর্গ বান্দাকে, আল্লাহর ওলি মানুষ, তাকে এই করাত দিয়ে স্মৃতির মধ্যে করাত ধরে একদম পুরো দেহটাকে এইভাবে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। তিনি শহীদ হয়ে গেলেন, ঈমান বিক্রি করলেন না, সত্য থেকে ফিরে আসলেন না, তাওহীদ থেকে ফিরে আসলেন না। এবার এই বালককে বলা হলো সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে যে ওকে পাহাড়ের উপরে নিয়ে যাও, নিয়ে গিয়ে ফেলে দাও। ঠিক আছে, এখন বালককে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়ের উপরে। এবার বালক পাহাড়ের উপরে ওঠার সময় আল্লাহর কাছে দোয়া করছে। সে তো ইসমে আজম জানে, সে কি জানে? সেই ইসমে আজমের ওসিলা দিয়ে সে দোয়া করছে যে আল্লাহ রব্বিক ফিনিহিম বিমা শিত। দোয়াটা মুখস্থ করে নেবেন। যে কোনো জুলুমের শিকার হন, যে কোনো জুলুমের শিকার হন, বা আপনি নিরপরাধ, আপনার উপরে মানে টর্চার করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে বা জুলুম করা হচ্ছে, আপনি আসলেই ইনোসেন্ট, আপনি আসলেই মাজলুম, আসলেই আপনি মাজুর, এবং আপনি আসলেই নিরপরাধ, আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি জুলুমের শিকার হচ্ছেন। এমন অবস্থায় কানেকশন উপরে, কানেকশন কোথায়? উপরে। এবং এটা হচ্ছে সেই দোয়া, রব্বিক ফিনিহিম বিমা শিত। বা শক্তিশালী শত্রু আপনার সামনে, লড়াই করার আপনার ক্ষমতা নাই, শত্রু বাতিল কিন্তু শক্তিশালী, লড়াই করার ক্ষমতা আপনার নাই, আমার নাই, তখন এটাই হচ্ছে আমাদের অস্ত্র। সেই বালক বলল রব্বিক ফিনিহিম বিমা শিত, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি যে মানে যা চান, যেভাবে চান, সেভাবেই এই শত্রুদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থটা হচ্ছে এরকম, রব্বিক ফিনিহিম বিমা শিত, হে আমার রব, আপনি তাদের বিরুদ্ধে আমার পক্ষে যেভাবে চান যথেষ্ট হয়ে যান। কিভাবে আল্লাহ করবেন সেটা আল্লাহ আপনার ব্যাপার, আপনি যেভাবে চান যথেষ্ট হয়ে যান। পাহাড় কাঁপা শুরু করলো, পাহাড় কাঁপতে কাঁপতে একটা একটা করে সেনাবাহিনী সদস্য পড়ে যাচ্ছে, ওদের সৈন্যবাহিনী, আর বালক সেফ এন্ড সাউন্ড নেমে গেল পাহাড় থেকে, তাকে কিছু করতে পারলো না। দোয়াটার নাম কি? দোয়াটা কি বললাম? রব্বিক ফিনিহিম বিমা শিত, রব্বিক ফিনিহিম বিমা শিত। এটা মুখস্থ করে নেবেন। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা একটা দোয়া আছে। আরো আছে, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিআল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হাজিমহুম ওয়া জালজিলহুম। এটা আরো অনেক বড় কঠিন দোয়া, আর কি অত বড় দোয়া সবসময় করতে হয় না। রব্বিক ফিনিহিম বিমা শিত। আচ্ছা, এবার রাজ দরবারে যখন সে চলে আসছে, কি ব্যাপার, তোমাকে না মারতে পাঠালাম, তুমি এভাবে চলে আসলা যে আপনার সেনাবাহিনী আমাকে মারতে পারে নাই। ঠিক আছে, আরেকটা, এবার স্পেশাল ফোর্স পাঠানো হচ্ছে, একে ধরে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রে নিয়ে মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে। ব্যাস, নিয়ে যাওয়া হলো। সমুদ্রের মাঝখানে গিয়ে আবার একই দোয়া, রব্বিক ফিনিহিম বিমা শিত, রব্বিক ফিনিহিম বিমা শিত। ব্যাস, সমুদ্র উদ্বেলিত হওয়া শুরু হলো, ঝড় আসা শুরু হলো, ডুবে যাচ্ছে জাহাজ, এবং ওই তাদের সেনাবাহিনী সবাই একে একে ডুবে মরে গেল। ওই ছেলের কিছুই হলো না, সে সুন্দর মতো সাঁতরে চলে আসলো আবার রাজদরবারে আসার পরে তাকে বলা হচ্ছে যে তোমাকে এবারও মারতে পারে নাই, এবারও মারতে পারে, তা আপনার সেনাবাহিনী, আপনার পুরো রাজত্বের শক্তি মিলে আপনি আমাকে মারতে পারবেন, আপনার পক্ষে আমাকে মারা সম্ভব না, শুধু একটা উপায় আছে, যে উপায়ে আপনি আমাকে মারতে পারবেন। তো রাজা জিজ্ঞাসা করছে কি সেই উপায়? শুধু একটা উপায় আছে, যে উপায় দিয়ে আপনি আমাকে মারতে পারবেন। রাজা বলছে সেটা কি উপায়? তখন সেই ব্যক্তি, অর্থাৎ ওই বালক বলতে এখন তো একটু যুবকের মতোই, কিশোর যুবক, সে বলছে যে আগে এই পুরো এলাকার, মানে এই পুরো রাজ্যের সমস্ত মানুষকে একটা জায়গায় জড়ো করতে হবে। আগে এই রাজ্যের সমস্ত মানুষকে একটা ময়দানে একত্রিত করতে হবে, আমাকে একটা খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার এই পিছন থেকে একটা তীর বের করবেন,
এবং সেই তীর যখন ছুড়বেন তখন বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, অর্থাৎ এই বালকের রবের নামে তীর ছুটছে, এই বালকের রবের নামে তীর ছুটছে। তো যারা খুব স্বৈরাচারী হয়, জালেম হয়, হ্যাঁ, প্রতাপশালী হয়, তারা কিন্তু মাথা মোটা হয়। তারা সামান্য দুনিয়ার মানে তারা তো অদূরদর্শী হয়, পরকাল তো দেখে না, পরকাল তো দেখেই না, এমনকি দুনিয়ারও হয়তো খুব কিঞ্চিত, আমরা বলি না কাছের ভবিষ্যৎ দেখতে পারে, অদূর ভবিষ্যৎ দেখতে পারে, কিন্তু ডিপ ফিউচার দেখতে পারে না। ওই বসিরা, প্রজ্ঞা তাদের থাকে না, একটু মাথা মোটা টাইপের হয় আর কি। পেশি শক্তি কাজে লাগায়, মনে করে যে মার মার কাট কাট করলেই সব সমাধান হবে। আসলে বিজয় যে আসলে আদর্শের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন নেই, কিন্তু তার আদর্শ যে কোটি 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 মানুষের হৃদয়ের মধ্যে আছে। বিজয়টা কাকে বলে? আসলে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে নেই, ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের চেতনা কোটি কোটি মানুষের মধ্যে আছে না? কিন্তু ইনস্ট্যান্ট তারা যেটা দেখে সেটাকে বিজয় মনে করে। জালেমরা ইনস্ট্যান্ট যেটাকে দেখে ওটাকে বিজয় মনে করে। এখন আমরা জানি বিজয় মানে হচ্ছে পরকালীন চিরস্থায়ী সাফল্য। দুনিয়াতেও ইমান সত্য বিজয় লাভ করে, ইনসাফ বিজয় লাভ করে, কিন্তু হয়তো দৃশ্যমান হতে একটু সময় লাগে, দৃশ্যমান হতে একটু সময় লাগতে পারে। তো এই রাজাও একটু মাথা মোটাই ছিল, সে মেনে নিল প্রস্তাব, ঠিক আছে। পুরো রাজ্যের সমস্ত মানুষকে একটা মাঠের মধ্যে ডেকে নিয়ে আসছে। চিন্তা করেন দৃশ্যটা, একটা রাজ্যের বেশিরভাগ মানুষকে সে একটা বিশাল ময়দানে একত্রিত করেছে এবং বাচ্চাটাকে মানে বালকটাকে গাছের সাথে বেঁধে ফেলছে এবং তার তীর ধনুকটা নিয়ে সবার সামনে তীর নিক্ষেপ করছে আর বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, আল্লাহর নামে তীর ছুটছি, মানে সরি এই বালকের রবের নামে তীর ছুটছি, এই বালকের রবের নামে তীর ছুটছি। তীরটা ছোড়া হলো এবং তাফসীরের কিতাবে আসছে যে তীরটা গিয়ে ঠিক বালকের এই কানের নিচে গিয়ে লাগলো। কোথায়? ঠিক বালকের কানের নিচে গিয়ে লাগলো, তীরটা স্ফোর হয়ে গেল। কারোর সাথে মেলান, কারোর সাথে মেলে? ঠিক ওই বালকের কানের নিচে গিয়ে ওই তীরটা লাগলো এবং তীরটা স্ফার হয়ে গেল এবং সেই বালক ওখানে শাহাদাত বরণ করল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যখন ইসলাম বিজয় লাভ করেছে পুরো অর্ধ বিশ্বে, তখন আব্দুল্লাহ বিন নাকিব রহমতুল্লাহ আলী এই যে বালকের কথা বলছি, বিস্ময় বালক, আত্মহুতির মানে জাজল্যমান নিদর্শন যিনি দেখিয়ে গেছেন, তার মাকবারা বা কবর খুঁজে পাওয়া যায়, তার কবর খুঁজে পাওয়া গিয়েছিল এবং তার লাশটাও পাওয়া গিয়েছিল। দেখা গিয়েছিল যে তার লাশটা ঠিক ওইভাবে আছে এবং ওই জায়গায় যেখানে তীর লেগেছিল ওখানে হাতটা ওখানেই আছে, এইভাবেই তিনি আছেন। পরে ওইভাবে তাকে আবার দাফন করে দেওয়া হয়। শহীদদের লাশ অক্ষত থাকে, আল্লাহর ওলিদের লাশ জমিনে অক্ষত থাকে, নবীদের লাশ অক্ষত থাকে। এখনো বহু মানুষের এমন কবর থেকে লাশ বের হয়ে যায়, এখনো লাশ অক্ষত আছে, এমন হয়। কিন্তু নবীদের তো হবেই, নবীদের তো মাটি তো হারাম করে দেওয়া হয়েছে, মাটির উপর এটা হারাম করে দেওয়া হয়েছে। নবীদের দেহ তারা কখনো করতে পারবে না, মানে স্বাভাবিক যেটা হয় ওটা হবে না। তো আব্দুল্লাহ বিন নাকিব রহমতুল্লাহ আলী তার লাশটা অক্ষতই আছে এখনো। তো এখন যখন মানুষ দেখলো, খেয়াল করে দেখেন বিষয়টা, যখন মানুষ দেখলো যে এই রাজা এই বাচ্চাটাকে মারতে পারছিল না, এত চেষ্টা করলো মারতে পারলো না, শেষমেশ সবাইকে একত্রিত করে এই বাচ্চার রবের নামে তীর ছোড়ার পরে সেই বাচ্চা মারা গেল। তখন পুরো এলাকার, পুরো কওমের, পুরো জাতির সব মানুষ এই বার্তা এবং দাওয়াত পেয়ে গেল যে এই রাজা প্রকৃত ইলাহ নন, বরং প্রকৃত ইলাহ হচ্ছেন যিনি ওই বালকের রব এবং আমাদের সবার রব। এবং ইনস্ট্যান্ট দেন এই সবগুলো মানুষ মুসলিম হয়ে গেল। একজন ব্যক্তির জীবনের আত্মহুতির বিনিময়ে পুরো এলাকার, পুরো জাতির, পুরো রাষ্ট্রের সমস্ত মানুষ দ্বীন ইসলাম কবুল করল। চিন্তা করছেন? এবার রাজার তো মাথা খারাপ, একজনকে মারতে গিয়ে এই অবস্থা, যার জন্য এই ব্যক্তিকে হত্যা করলাম সে আদর্শ তো সিনা থেকে সিনায় ছড়িয়ে পড়ল।
যে ব্যক্তিকে হত্যা করলাম, যে কারণে হত্যা করলাম, ওই ইমানই তখন সবার বুকে বুকে চলে গেল। এখন কি করা যায়? ঠিক তখনই বিশাল একটা ময়দান জুড়ে গর্ত খোঁড়া হলো, আগুন প্রজ্বলিত করা হলো, অগ্নিকুণ্ড স্থাপন করা হলো, তার সেনাবাহিনীকে নিয়ে আসা হলো এবং সবাই চারদিকে ঘিরে গোল হয়ে বসলো। এবং এই ব্যক্তিদেরকে একজন একজন করে ধরে 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 জীবন্ত জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া। একসাথে প্রায় 20,000-এর মতো মানুষকে হত্যা করা। একসাথে একটা অগ্নিকুণ্ডের মধ্যে প্রায় 20,000 মানুষকে হত্যা করা। এটা একটা ঐতিহাসিক ঘটনা, যেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাফসীরে বিস্তারিত আছে। একজন একজন করে ফেলা হচ্ছিল, তারা সবাই ইমানের পরীক্ষায় পাশ করছিলেন, সবাই লাফ দিচ্ছিলেন। যারাই লাফ দিয়েছে আগুনে, যাদেরকে ফেলা হয়েছে আগুনে, তারা আগুনে পড়া মাত্রই জান্নাতে চলে গেছেন। শুধু শুধু একজন মা, যার কোলে একটা বাচ্চা ছিল, সেই মা আগুনে যখন তাকে ফেলানোর জন্য ফোর্স করা হচ্ছে, তিনি পড়তে ইতস্তত বোধ করছেন যে আমার ছেলের কি হবে, দুধের বাচ্চা। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিলেন এবং ওই বাচ্চা কথা বলা শুরু করলো। কোলের বাচ্চা, দুধের বাচ্চা। সে বাচ্চা বলল যে ইসবির ইয়া উম্মা, হে আমার মা, তুমি সবর করো, ফাইন্নাকি আলাল হক, নিশ্চয়ই আপনি সত্যের উপরে আছেন। তারপরে তারা লাফ দিলেন বাচ্চা সহ। এই ঘটনাটা সত্য ঘটনা। আসহাবুল উখদুদ বলা হয় তাদেরকে, যারা এই মানুষগুলোকে পুড়িয়ে মেরেছে, ইমানদারদেরকে পুড়িয়ে মেরেছে, এবং তারা চারপাশে বসে বসে এই দৃশ্য অবলোকন করেছে। ওই মানুষগুলো ইমানদার ছিল, কোনো অপরাধ ছিল না, শুধু একটাই অপরাধ, তাদের দৃষ্টিতে তারা আল্লাহর প্রতি ইমান এনেছে। আর এই যে ইমান তারা পেল, এই ইমানটা কোত্থেকে পেল? ওই পরবর্তী পদক্ষেপ বিপ্লবের দিকে যেতে পারি না। আজকে আমি আর অন্য প্রসঙ্গে যাব না, শুধু এই প্রসঙ্গে আর দুই একটা কথা বলে আমি শেষ করছি। যাদের বোধশক্তি আছে, যাদের মধ্যে বোধশক্তি আছে, যাদেরকে আল্লাহ পাক বসিরা দিয়েছেন, অন্তর্দৃষ্টি দিয়েছেন, তারা বুঝতে পারবেন যে এই ঘটনার সাথে আমাদের সাম্প্রতিক সময়ের অনেক প্রসঙ্গ মিলে যাবে। আজকে সবই আছে, এমনকি আল্লাহ পাক মাঝে মাঝে আমাদের সামনে এইরকম বিস্ময়কর মানুষদেরকে নিয়েও আসেন, যারা জীবন দিয়ে দেয়, শহীদ হয়ে যান, আত্মোৎসর্গ করেন, আত্মহুতি দেন, কিন্তু এর পরবর্তীতে জাতি সেই পথে হাঁটতে পারে না। কিছু আবেগ দেখায় মাত্র, কিছু আবেগ দেখায়, কয়েকদিন মনে রাখে, কিছুদিন পরে আবার ভুলে যায়। এটাই হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় শিক্ষা হওয়া দরকার এখন। অনেক ভাবে হাদি ভাইয়ের ঘটনাকে ব্যাখ্যা করেন, আমি ব্যাখ্যাটাকে এইভাবে করলাম আজকে। আমার কাছে মনে হয় যে তিনি একজন মানুষ ছিলেন, যিনি তার জীবন দিয়ে এই জাতিকে একটা বার্তা দিয়ে গেছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোন দিকে আমাদের থাকা উচিত, কোনটা ইনসাফ কোনটা জুলুম, এবং সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। এটা সবার হৃদয় থেকে হৃদয়ের মধ্যে কিন্তু তার প্রতি মহব্বত পয়দা হয়ে গেছে। এটা আল্লাহ পাক পয়দা করে দিয়েছেন। এর পরবর্তীতে যারা আছেন বা যারা এই লেগেসি বহন করেন, তারা কতটুকু সেই পথে হাঁটবেন, বা তার তার রক্তের বদলা বদলা বলবো না, মানে তার রক্তের যে ওজন, ঋণ, এই ঋণটাকে শোধ করতে পারবেন, এটি দেখার বিষয়।